হয় চাকরি ছাড়ুন, চিকিৎসকদের বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলে মানসম্মত স্বাস্থ্যসেবার আশ্বাস। সরকারের নির্দেশে আজ থেকে বন্ধ কোচিং সেন্টার, বৈধতা চ্যালেঞ্জ করার রুলের রায় 7 ফেব্রুয়ারি। এবং নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপি হেরেছে বললেন কাদের। হাতিয়ায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা মমতাজ। চিকিৎসকরা কর্মস্থলে উপস্থিত না থাকলে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি রোগীদের মানসম্মত সেবা দিতে না পারলে চাকুরি থেকে অব্যাহতি নেয়ার নির্দেশনাও দেন তিনি। তৃণমূল পর্যন্ত মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সর্বোচ্চ সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ দেন তিনি। এবারে তৃতীয়বারের মতো একটানা সরকার এসেছি। স্বাভাবিকভাবে আমাদের জাতির কাছে আমাদের যে ওয়াদা আমরা দিয়েছি, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে দিয়েছি। কিন্তু তারপরও সেটাকে আরও আধুনিক করা দরকার, আরও সম্ভবোপযোগী করা দরকার। মানুষ যেন সেই সেবাটা পান, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। স্বাস্থ্য খাতে সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যন্ত মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। রোগীর সেবা করাটাও নার্সের দরকার। এখন আমরা নার্সকে দ্বিতীয় শ্রেণী করে দিয়েছি বলেই আবার আরেকটা ধাপ তৈরি করতে হবে রোগীর সেবা দিতে। তো ওই দ্বিতীয় শ্রেণীর নার্সের তো আমাদের দরকার নাই। যারা এই ধরনের মানসিকতা নিয়ে আসবে তাদের তো চাকরিতে থাকারই প্রয়োজন নাই। আমার পরিষ্কার কথা, আমি সুযোগ সৃষ্টি করে দিচ্ছি রোগী যেন সেবা পায়। আর রোগী যদি সেবা না পায় তা সে নার্স দিয়ে আমি কেন পালন পোষণ করব? প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করতে হবে, যে হাসপাতালগুলিতে কত রোগী যাচ্ছে, কতজন অ্যাটেন্ডেন্ট, ডাক্তার সেখানে থাকছে না কেন, যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই। বেসরকারি মেডিকেল কলেজের মান ও সেবার দিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে প্রতিটি বিভাগীয় শহরে বড় হাসপাতাল করার ঘোষণা দেন শেখ হাসিনা। আমাদের লক্ষ্য যে প্রতিটি বিভাগীয় শহরে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দেব। আর মেডিকেল কলেজগুলো এখন তৈরি হচ্ছে, অনেকগুলি সরকারি আছে, বেসরকারি আছে। তবে বেসরকারিগুলির দিকে আমাদের একটু নজর বাড়াতে হবে এবং চিকিৎসা সেবাটাও যাতে মানসম্মত হয় সেই ব্যবস্থা করতে হবে। সভার শুরুতে স্বাস্থ্যমন্ত্রী জানান, 8টি বিভাগীয় শহরে 100 শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করা হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পড়ানো হল নৌবাহিনীর নতুন প্রধান আবু মোজাফফর মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। প্রশ্ন ফাঁস রোধে সরকার নির্দেশ অনুযায়ী আজ থেকে রাজধানীর সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। এদিকে কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা সহ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে জারি করা রুলের উপর রায়ের জন্য 7 ফেব্রুয়ারি ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এর তারিখ ধার্য করেন। শাকের আর্যর রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকারের নির্দেশ অনুযায়ী রোববার থেকে রাজধানীর সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। রাজধানীর ফার্মগেট, মৌচাক, মালিবাগ সহ কোনো এলাকাতে এসব প্রতিষ্ঠান সচল দেখা যায়নি।
2 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে প্রশ্ন ফাঁস রোধে 1 মাস কোচিং সেন্টার বন্ধের এই সিদ্ধান্ত। এদিকে কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা সহ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে জারি করা রুলের ওপর রায়ের জন্য 7 ফেব্রুয়ারি দিন রেখেছে হাইকোর্ট। যদিও কোচিং বাণিজ্য নিয়ে রোববার রায় দেওয়ার দিন ধার্য ছিল। এই মামলায় দুজন এমিকাস কিউরির মধ্যে ফিদা এম কামাল বক্তব্য রেখেছেন। পরে আদালত তার বক্তব্যটি লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেন। উনি আরেকটা জিনিসও পার্থক্য ডিফারেন্সিয়েট করেছেন, কোচিং এবং কোচিং বাণিজ্য। আদালত অনেক প্রশ্ন করেছেন, আদালত অনেক কিছু ওনার কাছে জানতে চেয়েছে। নীতিমালার আওতায় যে অরিজিনাল আইন না থাকা সত্ত্বেও নীতিমালা দিয়ে তো আপনি কাউকে শাস্তি দিতে পারবেন না, আপনাকে তো আইন থাকতে হবে। আইন নেই অথচ নীতিমালা, এটা আইন কতটুকু পারমিট করে। কোচিং বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট আইন থাকতে হবে এবং সাংবিধানিক একটা ব্যাখ্যা চেয়েছেন আদালত, এমনটা জানান দুদকের আইনজীবী। কোর্ট দুপক্ষ অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিকে প্রত্যাখ্যান করে জনগণ আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালীর হাতিয়ার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি আরও বলেন, জনগণ ভোট দিয়ে সম্মান দেখিয়েছে, এবার দল উন্নয়ন করে প্রতিদান দেবে। একই সাথে দলীয় নেতাকর্মীদের বিজয়ের মর্যাদা ধরে রাখতে জনগণের সাথে ভালো আচরণ ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। তাদের নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনারা আমাদের দলকে ভোট দিয়ে যে সম্মান করেছেন, উন্নয়ন করে আমরা আপনাদের সম্মানের উপযুক্ত প্রতিদান দেব। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সাথে যা থাকছে। গাইবান্ধা 3 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের ইউনুস আলীর জয়। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ শুরু। আবারও আমন্ত্রণ রাত 9টা দেখছে সংবাদে। গাইবান্ধা 3 আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইউনুস আলী। 2টি উপজেলার 132টি কেন্দ্রের ফলাফলে নওগাঁর প্রার্থী ইউনুস আলী পেয়েছেন 1,21,163টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার দিলারা খন্দকার পেয়েছেন 24,385 ভোট। আসনটিতে মোট ভোটার 4,11,859 জন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। গত 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসনটির ঐক্যফ্রন্ট প্রার্থী টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যু হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। সকালে বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে দলের অনেক প্রার্থী জয়ী হবেন বলে জানান তিনি। মঙ্গলবার বিকাল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন মেয়র ও কাউন্সিলর পদ প্রত্যাশীরা। যাচাই বাছাইয়ের পর বুধবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ। রাস্তার পাশে অবৈধ দোকানপাট আর যত্রতত্র পার্কিং এর কারণে যানজটের নাকাল সাতক্ষীরা শহরের জনজীবন। ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয় পথচারীদের। পায়ে হেঁটে চলতেও বিড়ম্বনার অন্ত নেই। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। সাতক্ষীরা শহরে যানজটের এই দৃশ্য নিত্যদিনের। সাতক্ষীরা যশোর খুলনা মহাসড়ক সহ বিভিন্ন সড়কের পাশে যেখানে সেখানে বাজার ও অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। টাউন বাজার, বড় বাজার সড়ক ও হাটের মোড়ের মতো ব্যস্ত এলাকায় বসে কাঁচা বাজারও। স্থানীয়দের অভিযোগ, একে তো অপ্রশস্ত ও ভাঙাচোরা রাস্তা, তার উপর অবৈধ দখল ও বাজার বসানোয় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে রাস্তায় চলাচলে ভোগান্তির অন্ত নেই নগরবাসীর। সাতক্ষীরা পৌরসভার ভিতরে 1
কিলোমিটার রাস্তায় চলতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। শহরের রাস্তা সরু, ভাঙাচোরা, গাড়ি আটকে যায়। ছোট ছোট রাস্তায় যে যেখানে পারছে সেখানে মালামাল ফেলে রেখে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করছে। অবৈধ যানবাহন চলাচল বেশি, মোটর ভ্যান, ইজি বাইক, এগুলো তো আসলে ঠিক না। এটা অতিরিক্ত শহরের ভিতরে চলাচল করছে, যার কারণে আমরা চলাফেরা খুবই কষ্ট পাচ্ছি। দুই ধারে যে অবৈধ দখলদারি করে যে রাস্তা বন্ধ করে আছে, এগুলো উচ্ছেদ করতে হবে। পুলিশের ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি প্রয়োজন। রাস্তার বেহাল দশা ও শহরে সব ধরনের যানবাহন চলাচলের কারণে এই যানজট বেড়েছে দাবি করে সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। পৌরসভা, জেলা প্রশাসন, বিআরটিএ আমরা সবাই মিলে এই অভিযানটা পরিচালিত হলেই রাস্তার প্রশস্ততা বেড়ে গেলে আমরা মনে করি যে অনেকাংশে কমে যাবে। জনদুর্ভোগ বিবেচনায় শিগগিরই কার্যকর উদ্যোগ দেখতে চায় সাতক্ষীরাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। ফাস্ট ট্র্যাক পেট্রোলিয়ামে ডিস্ট্রিবিউটর কনফারেন্সে 2টি নতুন ইঞ্জিন অয়েলের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজধানীর গুলশানে জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ ও চিত্রনায়ক সাইমন সাদিক এর উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন হাইপ্রো ব্র্যান্ড ইঞ্জিন অয়েলের উৎপাদনকারী প্রতিষ্ঠান এড ওয়েল মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ফোচিন হয়েই। উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ এনায়েত করিম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তরিকুল ইসলাম ও নির্বাহী পরিচালক আব্দুল মোমিন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হয় দায়িত্ব পালন করুন, না হয় চাকরি ছাড়ুন, চিকিৎসকদের বললেন প্রধানমন্ত্রী। তৃণমূলে মানসম্মত স্বাস্থ্যসেবার আশ্বাস। সরকারের নির্দেশে আজ থেকে বন্ধ কোচিং সেন্টার, বৈধতা চ্যালেঞ্জ করার রুলের রায় 7 ফেব্রুয়ারি। এবং নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপি হেরেছে, বললেন কাদের। হাতিয়ায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।